এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। মাধ্যমিক পর্যায়ে উদ্ভিদ ও প্রাণীকোষ, কোষের গঠন এবং বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ সম্বন্ধে তোমরা পড়েছ। এই অধ্যায়ে বিশেষ করে উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুসমূহের অবস্থান, গঠন ও কাজ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে। কোষ বা সেল নামকরণ। রবার্ট হুক 1635 to 1703 1665 সালে রয়্যাল সোসাইটি অব লন্ডনের যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়েই ভাবলেন আগামী সাপ্তাহিক সভায় উপস্থিত বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। তিনি ভাবলেন অণুবীক্ষণের মাধ্যমে কিছু একটা করা যায় কি না। তিনি দেখলেন কাঠের ছিপি কর্ক দেখতে নিরেট, সলিড, অথচ পানিতে ভাসে। এর কারণ কি? তিনি ছিপির একটি পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ, লিটল বক্সেস দেখতে পেলেন। তখন তার মনে পড়ল আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রীদের থাকার জন্য এমন ছোট ছোট সেল প্রকোষ্ঠ তিনি দেখেছেন। এ থেকেই ছিপির লিটল বক্সগুলোকে তিনি নাম দেন সেল বা প্রকোষ্ঠ। ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দটির উৎপত্তি, যার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তিনি তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। অধিকাংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, একটা ভালো কিছু করার ইচ্ছা ও চেষ্টা থেকে কিছু সৃষ্টি করা সম্ভব। অধিকাংশ কোষই ও আণুবীক্ষণিক খালি চোখে দেখা যায় না, তবে এর কিছুটা ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। পাখির ডিম একটি মাত্র কোষ দিয়ে গঠিত। হাঁস মুরগির ডিম খালি চোখেই দেখা যায়। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। তুলা বা পাটের আঁশ, তাল গাছের আঁশ বেশ লম্বা, খালি চোখে দেখা যায়। মানুষের নিউরন কোষ প্রায় 1.37 মিটার লম্বা। সেলের বাংলা প্রতিশব্দ করা হয়েছে কোষ বা জীবকোষ। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। সম্পূর্ণ কোষের বর্ণনা তিনি না দিলেও এই আবিষ্কারের পর অন্যান্য বিজ্ঞানী কিছু উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেন। এরপর আণুবীক্ষণ যন্ত্রের কিছুটা উন্নতি সাধিত হলে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভান লিউয়েনহুক প্রথম 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও ভেতরের পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। 1781 সালে ফিলিস ফন্টানা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করলেও 1833 সালে রবার্ট ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষে সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন। 1835 সালে ফরাসি কোষবিদ ফিলিক্স ডুজার্ডেন কোষের মধ্যে এক ধরনের জেলির ন্যায় থকথকে পদার্থকে সারকোড নামে আখ্যায়িত করেন। 1840 সালে জোহানেস পার্কিনজে ওই তরল সজীব পদার্থের নাম দেন প্রোটোপ্লাজম। 1971 সালে জার্মান বিজ্ঞানীদ্বয় ম্যাক্স নোল ও আর্নেস্ট রস্কা কর্তৃক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার এবং এর উন্নতি সাধনের পর কোষের অঙ্গাণুর অতি সূক্ষ্ম তথা আলট্রা স্ট্রাকচার বা গঠন জানা গিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী কোষের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। জিন ব্রেইশেট 1961 এর মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। লিউই অ্যান্ড সিয়েকভিটস 1963 এর মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। সিপি হিকম্যান 1970 এর মতে কোষ হলো জৈবিক গঠন ও কার্যের একক এবং এটি ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। ডে রবার্টিস 1979 এর মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। প্রথম কোষের সৃষ্টি 1880 দশক থেকেই প্রতিষ্ঠিত হয় যে পূর্ব থেকে বিরাজমান কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি। Cells come from pre-existing cells.
কিন্তু বহু পূর্বে পৃথিবীতে যখন কোনো কোষই ছিল না, তাহলে প্রি এক্সিস্টিং সেল এলো কোথা হতে? প্রথম কোষ কীভাবে সৃষ্টি হয়েছিল? আলেকজান্ডার ওপারেন এবং JBS হ্যালডেইন 1920 বলেন যে আদিকালের বায়ুমণ্ডলের মিথেন CH4, অ্যামোনিয়া CH3, হাইড্রোজেন H2 এবং পানি জলীয় বাষ্প H2O ছিল, কিন্তু মুক্ত O2 ছিল না। এসব গ্যাসসমূহের পরস্পর ঘর্ষণের ফলে কোনো জৈব অণু সৃষ্টি হয়েছিল। স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড ইউরে 1953 গবেষণাগারে উপরিউক্ত গ্যাসসমূহ একত্রে করে ইলেকট্রিক প্রবাহ প্রদান করেন, যার ফলে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। অনেকেই মনে করেন আদি জীবন সম্ভবত সরল RNA ছিল, যা থেকে পরে প্রোটিন তৈরি হয়েছিল। এই ধারণা RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস নামে পরিচিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার ভেপর এইখান থেকে আসার পর অ্যামোনিয়া, মিথেন আর হাইড্রোজেনের সাথে মিশ্রিত হচ্ছে এবং একটি ইলেকট্রোড এখানের মধ্যে ইলেকট্রিসিটি প্রদান করছে, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রদান করার মাধ্যমে, আর প্রদান করার পর তা কন্ডেন্সারে কন্ডেন্স হচ্ছে হওয়ার পর কোল্ড ওয়াটার দেওয়া হচ্ছে এই দিক দিয়ে। দেওয়ার পর কুলড ওয়াটার কন্টেইনস অর্গ্যানিক কম্পাউন্ডস, এখানে কুল ওয়াটার কন্টেইনস অর্গ্যানিক কম্পাউন্ডস। আর এই ওয়াটারটাই আবার গরম করা হচ্ছে, এখানে কুল ওয়াটারটা এখানে গরম করা হচ্ছে। এখানে হিট ছিল, বার্নসন বার্নার দিয়ে হিট দেওয়া হচ্ছে, এখানে গরম করা হচ্ছে। আর এইটা হইল আমাদের RNA। শেষ।